হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবারও চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, কাছে দূরে, দেশে বা দেশের বাইরে, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো ফার্স্টেই আমি রান্নার জন্য মুরগির মাংসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নার জন্য রেডি করে নেব। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ টক দই, 2 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা, 1 টেবিল চামচ টমেটো কেচাপ, 2 টেবিল চামচ সরিষার তেল ও হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া ও লবণ। এখন এগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং 30 থেকে 40 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এতে করে মাংসগুলো যেমন সফট ও জুসি হবে এবং মুরগির মাংসের ভিতর মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে। এখন চুলাইতে একটি কড়াই বসিয়ে দিয়ে দিব কিছু পরিমাণ তেল এবং তেলটি গরম হয়ে আসলে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে একটু বেরেস্তা করে তার ভিতর দিয়ে দিব বেটে রাখা মরিচ, পেঁয়াজ ও রসুন বাটা। আমি একসঙ্গে বেটে নিয়েছি। আর হ্যাঁ, এই রান্নাটিতে অথেন্টিক স্বাদ পেতে চাইলে অবশ্যই বাটা মশলা ব্যবহার করতে হবে। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। সবগুলো একটু নাড়িয়ে নিব এবং আরও দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া ও স্বাদমতো লবণ। সব কিছু দিয়ে আমি একটু পানি দিয়ে মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না মশলা থেকে তেল উপরে উঠে আসে। দেখুন আমার মশলা থেকে তেল উপরে উঠে গেছে। এখন আমি দিয়ে দিব ম্যারিনেট করা মাংসগুলো এবং মশলার সঙ্গে মুরগির মাংসগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এবং চুলার আঁচ হাই হিটে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এতে করে দেখুন মাংস থেকে যথেষ্ট পানি উঠে এসেছে, তাই আমি চুলার আঁচ এখন মিডিয়াম হাই হিটে রেখে এভাবে মাংসটি কষিয়ে নিব। আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না এবং দিয়ে দিব কিছুটা টমেটো কুচি এবং আরও কিছুক্ষণ রান্না করলে মাংসের পানি শুকিয়ে আসবে এবং আমি ভালো করে মাংসটিকে কষিয়ে নিব। মাংসটিকে আপনি যত ভালো করে কষিয়ে নেবেন আপনার রান্না কিন্তু ততটাই মজা হবে। দেখুন আমি মাংসটিকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য দিয়ে দিব কিছুটা লিকুইড দুধ। এই রান্নাটি যদি আপনি আমার রেসিপি অনুসারে ফলো করে রান্না করেন তাহলে আপনার রান্নাটিও হবে আমার মতো এতটাই মজা ও লোভনীয়। তো আরও কিছুক্ষণ রান্না করে নেব এবং দিয়ে দিব 2-3টে আস্ত কাঁচামরিচ এবং রান্না হয়ে আসার নামানোর একটু আগে দিয়ে দিব জিরা ও গরম মশলা গুঁড়ো এবং চুলাটি অফ করে দিব এবং ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। এতে করে আপনার মাংসে সুন্দর একটি ফ্লেভার অ্যাড হবে। আমি এখন একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো দেখুন আমার রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে। তো আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আমার রেসিপিটি কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।